বদ্ধাক্ষর এবং মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর। এখন প্রশ্ন হতে পারে মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর যার এক মাত্রা তাকে স্বরবৃত্ত ছন্দ। মুক্তাক্ষর মানে যেমন মু ত, মুক ত, মুক ত, এখানে মুখ বদ্ধ, আমার শ্বাস বন্ধ হয়ে গেছে, ত যখন আমি উচ্চারণ করছি তখন আমার মুখটা খোলা, অর্থাৎ মুক্তাক্ষর। তো এখানে হলো দুই মাত্রা, অর্থাৎ এখানে বদ্ধাক্ষর এবং মুক্তাক্ষর একই মাত্রা। আর এই ধরনের স্বরবৃত্ত ছন্দে কিভাবে আসলে পরবিন্যাস? স্বরবৃত্তের প্রতি চরণে সাধারণত 4টি পর্ব করে থাকে এবং স্বরবৃত্তের প্রথম প্রতি চরণে হচ্ছে আমি যেটা বললাম 4 পর্ব থাকে এবং এই পর্বগুলো হলো 4 মাত্রার পর্ব হয়ে থাকে এবং শেষ পর্বটা হচ্ছে অপূর্ণ পর্ব হয়। এখন শেষ পর্ব অনেকে হচ্ছে 2 মাত্রার দেয়, অনেকে 1 মাত্রা দেয় এবং অনেকে 3 মাত্রারও ব্যবহার করে থাকে। যেমন একটা উদাহরণ দিই, স্মরণ যদি 4 মাত্রা, স্মরণ যদি যায় ছুঁয়ে মন নীরব থেকো তবে। স্মরণ যদি, স্মরণ যদি এখানে 4 মাত্রা পর্ব এটি, যায় ছুঁয়ে মন আরেকটি পর্ব 4 মাত্রা, নীরব থেকো আরেকটি পর্ব 4 মাত্রা, তাহলে 4 4 12 অপূর্ণ পর্ব 2 3 অথবা 1 মাত্রা হয়। তো বলছেন আবু হুনা মুস্তাফা কামাল, স্মরণ যদি যায় ছুঁয়ে মন নীরব থেকো তবে চোখে চোখে তখন শুধু সকল কথা হবে। চোখে চোখে তখন শুধু সকল কথা হবে। চোখে চোখে 4, তখন শুধু 4, সকল কথা 4, হবে 2। অর্থাৎ এখানে 4টি পর্ব রয়েছে এবং 4 মাত্র একটি পর্ব হবে। 2টি পর্ব হচ্ছে পূর্ণ পর্ব, 3টি পর্ব পূর্ণ পর্ব এবং একটি হচ্ছে পূর্ণ পর্ব হবে। এবং পদবিন্যাস তাহলে আমরা কি ধরি? 4 4 4 2 অথবা 4 4 4 3 অথবা 4 4 4 1। তো মাত্রাবৃত্তে এবার আসি। তো মাত্রাবৃত্তে আমরা বলবো যে ছন্দে বদ্ধাক্ষর এবং যুক্ত স্বর সব সময় 2 মাত্রা এবং মুক্ত মাত্রাকে 1 মাত্রা গণনা করা হয় তাকে মাত্রাবৃত্ত ছন্দ বলে। আমি যেটা বলছিলাম আগে, যেমন যে মন, যে মুক্ত অক্ষর, মন বদ্ধাক্ষর, এখানে যদি স্বরবৃত্ত হয় তাহলে হবে যে 1 মাত্রা, মন 2 মাত্রা। কিন্তু যদি মাত্রাবৃত্ত হয় যে 1 মাত্রা, মন 2 মাত্রা, অর্থাৎ 3 মাত্রা। অর্থাৎ মাত্রাবৃত্তের পূর্ণ পর্ব আমরা যদি বিন্যাস করতে চাই সেটা কখনো হয় 7 মাত্রা হতে পারে, 6 মাত্রা হতে পারে, 5 মাত্রা হতে পারে, কখনো 4 মাত্রা হতে পারে। আর মাত্রাবৃত্তের যে অপূর্ণ পর্ব প্রতি চরণে সেটা 5 3 2 1 মাত্রাও হতে পারে। তো মাত্রা গণনার জন্য সবচেয়ে মানে যেটা আমাদের এক লাইনে মনে রাখতে হবে যে আসলে মাত্রা গণনা হিসেবে বদ্ধাক্ষর হচ্ছে এখানে 2 মাত্রা এবং মুক্তাক্ষর হচ্ছে 1 মাত্রা এবং ওয়াই এ যদি কোনো শব্দ থেকে থাকে সেটা হচ্ছে 2 মাত্রা। এবং এখানে আমি যেটা বলেছি যে প্রতি চরণে 4 পর্ব হতে পারে এবং পূর্ণ পর্ব সেটা কখনো 7 6 5 4 মাত্রা হতে পারে। তো এবার আমরা প্রতিটি পর্বের উদাহরণ দিয়ে দেবো যে পূর্ণ পর্বগুলো 6 মাত্রার কিভাবে হয়। যেমন পরে আছে হেতা, পরে আছে হেতা, 6টাই মুক্তাক্ষর, 6টাই 6 মাত্রা। ছিন্ন নিবার, ছিন বদ্ধাক্ষর, ন মুক্তাক্ষর, তাহলে ছিন যেহেতু বদ্ধাক্ষর 2 মাত্রা, ন 1 মাত্রা 3 মাত্রা, নি 1 মাত্রা, বার বদ্ধাক্ষর 2 মাত্রা, ছিন্ন নিবার, তাহলে 6 6 6, পাখির 3, নষ্ট 3 6 নীল। তাহলে পরে আছে হেতা, ছিন্ন নিবার, পাখির, নষ্ট, নীল। পরে আছে হেতা 6 মাত্রা 1 পর্ব, ছিন্ন নিবার 6 মাত্রা 2য় পর্ব, পাখির নষ্ট 6 মাত্রা 3য় পর্ব এবং নীল অপূর্ণ পর্ব 2 মাত্রা। আবার হেথায় বেদনা মাহারা শিশুর, শুধু বিধবার ভিড়। এই যে জীবন দাসের আমি কবি আমি সেই কবি, এখানে যেটা দেখানো হয়েছে, আমরা যদি আরেকটু স্মরণ করার চেষ্টা করি স্বরবৃত্ত ছন্দর যেটা আমরা আলাপ করে এসেছি, সেই স্বরবৃত্ত ছন্দের আরেকটা যদি একটু উদাহরণ দিই পাঠকের সহজার্থে, যেমন ছিঁড়া জুতা পাসনা খোঁজে নেতার গালে মাটি, ভালো জুতা মারস না ভাই জুতার দামও বাকি। যেমন ছিঁড়া, ছিঁড়া আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, ছিঁড়া জুতা, মা
চিরা জুতা মারস না ভাই, চিরা জুতা মারস, মারস না ভাই, চিরা তাহলে দুই মাত্রা, জুতা চার মাত্রা এক পর্ব, মারস না ভাই চার মাত্রা আরেকটা পর্ব, তাহলে 4 4 8, জুতার দাম ও, তাহলে 4 4 4, 3 4 মাত্রা 3টি পূর্ণ পর্ব, চিরা জুতা মারস না ভাই, জুতার দামও বাড়তি, বাড়তি অপূর্ণ পর্ব দুটা। ঠিক আছে, চিরা জুতা পাস না খুঁজে, চিরা জুতা পাস না খুঁজে নেতার গালে মারতি, ভালো জুতা মারস না ভাই, জুতার দামও বাড়তি। তাহলে এখানে আমরা যদি আঙ্গুলের হিসাবে করি, এখানে যদি দেখায় স্বরবৃত্ত, তাহলে আমরা দেখব যে 4 পর্বে যে মাত্রাটি এখানে রাখা হয়েছে, 4 মাত্রা যে পর্বটি রাখা হয়েছে, এটা এক প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, 4 4 4 এবং দুটি মাত্রায় 2 মাত্রায় অপূর্ণ পর্ব ব্যাখ্যা করা হয়েছে। এটা ছিল আমাদের স্বরবৃত্তের চার। কিন্তু এখানে মাত্রা বৃত্তে এসে যেটা দেখা গেছে যে পরে, আপনি আবার দেখুন, পরে আছে হেথা, কয় মাত্রা এখানে 6 মাত্রা একটি পূর্ণ পর্ব। তারপর ছিন্ন, ছিন্ন এখানে যে বদ্ধাক্ষর ন পর্যন্ত অর্থাৎ 3 মাত্রা, নিবার, নিবার এখানে 6 মাত্রা, তাহলে ক হলো এটি পূর্ণ পর্ব হলো। পাখি, পাখি, তাহলে এখানে আরেকটি 3 মাত্রা এবং নষ্ট বদ্ধাক্ষরে পদ ক মুক্তাক্ষর, তাহলে 6 মাত্রায় হচ্ছে প্রথম পর্ব, পরবর্তী 6 মাত্রা দ্বিতীয় পর্ব, পরবর্তী 6 মাত্রা তৃতীয় পর্ব এবং নীর হচ্ছে আমাদের 2 মাত্রা অপূর্ণ পর্ব। তাহলে হেথায় বেদনা মাহারাশি সুদ, শুধু বিধবার বীর, হেথায়, হে থাকা অবশ্যই হেথায়, বেদনা 3, মাহারা 3, শিশুর, শিশুর, শি এক মাত্রা, সুর যেহেতু বদ্ধাক্ষরে 3 মাত্রা, তাহলে 6 6 6 2। আমি সেই কবি জীবন দাসের সেই মাত্রা থেকে। আবার আমরা দেখি যে প্রতি চরণে 4 পর্ব দিয়েও হতে পারে, যেমন আমরা দেখেছি যে প্রতি চরণে 4 পর্ব, আবার প্রতি চরণে আপনার প্রতি চরণে হচ্ছে 4 পর্ব এবং প্রতি পর্বে ছিল আমাদের আগের উদাহরণ ছিল 6 মাত্রা। তো এখানে প্রতি চরণে 4 পর্ব হতে পারে এবং প্রতি পর্বে 5 মাত্রা হতে পারে, অর্থাৎ প্রতি চরণে 4 পর্ব, আগে ছিল 6 মাত্রা, এখন প্রতি চরণে 4 পর্ব দিয়ে হবে 5 মাত্রা। যেমন সকাল, 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 সকাল হচ্ছে 3 মাত্রা, বেলা এটি পূর্ণ পর্ব 5 মাত্রা, কাটিয়ে গেল, গেল এখানে 5 পর্ব 5 মাত্রা, তাহলে দুটি পর্ব গেলে 5 মাত্রা, বিকাল, বিকাল নাহি আরেকটি, আরো 2টি মাত্রা, তাহলে হলো 3টি 5 মাত্রার পর্ব হলো এবং আরেকটি পর্ব যায়, সকালবেলা কাটিয়া গেল, বিকাল নাহি যায়, এই যে যায় অপূর্ণ পর্বের 2 মাত্রা। অপেক্ষা রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতা থেকে উদাহরণটা দিচ্ছি। আবার প্রতি চরণে 4 পর্ব যে উদাহরণগুলো দিলাম, আমরা আগে দিয়েছিলাম 6 মাত্রা হতে পারে, 5 মাত্রা হতে পারে, এবার বলবো যে প্রতি চরণে 4 মাত্রা হতে পারে। নজরুলের একটা কবিতার উদাহরণ দেই, খেয়াপাড়ের তরণী, শেষ পর্ব অপূর্ণ পর্ব এইখানকার, আপনি দেখবেন যে যাত্রীরা, যাত্রীরা যেহেতু মাত্রা ভিতরে জাত, এখানে যেহেতু বদ্ধাক্ষর 2 মাত্রা, রি রা 4 মাত্রা, রাত্রিরে, রাত, রাত, রাত্রিরে 4 মাত্রা, যাত্রীরা রাত্রিরে 4 মাত্রা, হতে এলো আবার 4 মাত্রা, খে আ পার, খে আ পার অপূর্ণ পর্ব হচ্ছে 4 মাত্রা, যাত্রীরা রাত্রিরে হতে এলো খেয়া পার, তাহলে এই এখানে অপূর্ণ পর্বটি হচ্ছে 4 মাত্রায় রাখা হয়েছে। দেখুন, বজ্রেরই 4, সূর্যে এ 4, গর্জেছে আর 4, কে আবার আবার 4, তাহলে যাত্রীরা রাত্রিরে হতে এলো খেয়া পার, বজ্রেরই সূর্যে গর্জেছে কে আবার, খেয়া পারের তরুণী কাজী নজরুল ইসলাম।
অর্থাৎ প্রতি চরণে চার পর্ব এবং প্রতি পর্বে 4 মাত্রা এবং শেষ পর্ব অপূর্ণ হলেও তাতেও 4 মাত্রা রাখা হয়েছে। এবং এইভাবে হচ্ছে ভাবের যে প্রকাশ সেটা সামঞ্জস্য রাখা হয়েছে। আবার প্রতি চরণের 2 পর্ব, প্রথম পর্ব 8 মাত্রা এবং শেষে 5 মাত্রাও কিন্তু হতে পারে। প্রতি চরণে 2 পর্ব, আমরা এতক্ষণ 4 পর্বের কথা বলছি, 2 পর্ব হতে পারে এবং প্রতি পর্ব 8 মাত্রা এবং অপূর্ণ পর্ব কিন্তু 5 মাত্রা হতে পারে। যেমন গগনে গরজে মেঘ, গগনে গরজে, এখানে কত মাত্রা? 6 মাত্রা। মেঘ, মেঘ যেহেতু বদ্ধ তাহলে 8 মাত্রা। গগনে গরজে মেঘ, মাইকার মেঘ, মেঘ, গগনে গরজে মেঘ, ঘন বরষা, তাহলে কিন্তু 8 5। তারপর তুলে একা বসে আছি 8, নাহি ভরসা। অর্থাৎ সোনার কবিতায় আমরা যদি দেখি তাহলে দেখবো যে মাত্রা 8 এবং 5 মাত্রা এখানে রয়েছে।